নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো নিরামিষ লাবড়া। আমার মা বা ঠাকুমা যেভাবে লাবড়া রান্না করতেন, আমি সেই রকমভাবেই সাবেকি পদ্ধতিতে এবং একদম ট্র্যাডিশনালভাবেই আমি আজ আপনাদের করে দেখাবো লাবড়ার রেসিপি। অনেকেই বাড়িতে লাবড়া তৈরি করার জন্য পালং শাক বা পুঁই শাক ব্যবহার করেন। আমাদের বাড়িতে এরকম কাটোয়ার ডাঁটা ব্যবহার করা হতো। এবার এই ডাঁটাগুলো এবং শাকটাও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শাকগুলো এই রকমভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো গায়ের একটা আঁশ রয়েছে সেটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। কচি ডাঁটাগুলো গোটাই রেখেছি, আর যেগুলো একটু মোটা, গোড়ার দিকটা একটু শক্ত হয়, সেই মোটা ডাঁটাটা এই রকমভাবে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আপনারা দু টুকরোও করে দিতে পারেন। নিয়েছি কিছু সবজি, নিয়েছি কুমড়ো, নিয়েছি পটল, একটু কাঁকরোল, নিয়েছি আলু, গাঁটি কচু, বেগুন, নিয়েছি একটু বরবটি, নিয়েছি থোড় এইরকম বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি মূলো এরকম টুকরো করে কেটে নিয়েছি। থোড় আর মূলো ছাড়া কিন্তু এই লাবড়ার স্বাদ বা গন্ধ একদমই অসম্পূর্ণ থেকে যায়, তাই এই দুটো অবশ্যই দিতে হবে। প্যানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো খুব ভালো করে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব যে সবজিগুলো একটু শক্ত সেগুলোই আগে দিয়ে দিলাম, যেমন কুমড়ো, আলু, গাঁটি কচু এগুলো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এই সবজিগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু অল্প ভেজে নিলেই হবে। আর এই সময়েও আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম হাইতে। সবজিগুলো 2-3 মিনিট একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো। দিয়ে দিলাম পটল আর বরবটি, এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা থোড় আর মূলো, আর দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু অল্প হালকা বেটে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জিরে গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লাবড়াতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, বা বেশি মশলা ব্যবহার করা হয় না। এই লাবড়াতে যদি বেশি মশলাপাতি দেওয়া হয় তাহলে কিন্তু লাবড়ার যে সবজির যে সুন্দর গন্ধ সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই মশলার পরিমাণটা কিন্তু অল্পই দেওয়া হয়। এবার খুব ভালো করে একদম লো ফ্লেমে
সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব বা ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেব না। সবজি থেকে যে জল বেরোবে তাই দিয়েই কিন্তু সমস্ত সবজি রান্না হয়ে যাবে। বেশ কিছুক্ষণ মশলা দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে একটু রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। এর মধ্যে আর কিন্তু কোনো রকম জল দিইনি। এই শাক থেকে যে জল বেরোবে বা সবজি থেকে যে জল বেরোবে তাই দিয়েই কিন্তু সমস্ত লাবড়া রান্না হয়ে যাবে। এটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে শাকটা একটু মজে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিয়েছি, আর শাকের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে, শাকটা কিন্তু একটু মজে গেছে। খুব ভালো করে একবার নেড়ে সমস্ত শাক আর সমস্ত সবজি একসঙ্গে মিশিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন শাক থেকে এবং সবজি থেকে কিন্তু বেশ একটু জল বেরিয়েছে, আর সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা চিড়েও দিতে পারেন, গোটাও দিতে পারেন। আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ চিনি। চিনি ছাড়া লাবড়ার স্বাদ কিন্তু একদমই অসম্পূর্ণ থেকে যায়, তাই অবশ্যই চিনিটা কিন্তু দিতেই হবে। তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দেব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি, আর সমস্ত সবজি বা লাবড়া খুব ভালো করে আরও একবার নেড়ে দেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার সমস্ত কিছুকে নেড়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। সমস্ত সবজি ডাঁটা সব সেদ্ধ হয়ে যাওয়ার পরেই বেগুনটা দিলাম, কারণ বেগুন ভাজার সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই এটাকে খুব বেশি আর সেদ্ধ করব না। এটা যদি সবজির সঙ্গে একসঙ্গে সেদ্ধ করা হতো তাহলে বেশি পরিমাণে গলে যেত। এবার এটাকে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। ফিরে এলাম আরও 2 থেকে 3 মিনিট পর, ঢাকা খুলে দিয়েছি। এবার সমস্ত সবজি আরও একবার খুব ভালো করে নেড়ে দেব, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি শুকনো মতো হয়ে গেছে। অন্যদিকে একটা প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে। তেল খুব ভালো করে গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার এই তেজপাতা আর শুকনো লঙ্কা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার তেলের মধ্যে ভেজে নেব, আর এই সময়ও গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। এই সময় আদা কিন্তু ভীষণভাবে চিটাতে থাকে, তাই এটা একটু সাবধানেই ভাজতে হবে। সমস্ত কিছু খুব ভালো মতো ভেজে নিয়েছি, আর এই ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এই সমস্ত ফোড়ন আমি দিয়ে দিলাম লাবড়ার মধ্যে। আমি আমার মা এবং ঠাকুমা দুজনকেই দেখেছি যে লাবড়া রান্নার শেষে তারপরে এইরকমভাবে ফোড়নটা দিতেন। এর ফলে লাবড়ার স্বাদ এবং গন্ধটা কিন্তু অসাধারণ হতো।
আপনারাও এইভাবে ফোড়ন দিয়ে একবার লাবড়া রান্না করে দেখুন। লাবড়ার স্বাদ এবং গন্ধ কিন্তু অসাধারণ হয়। খুব ভালো করে সমস্ত কিছুকে একবার নেড়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ফোড়ন দেওয়ার পর আর এটা কিন্তু বেশিক্ষণ আর রান্না করব না। এবার এটাকে সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে বেশ কিছু সময় রেখে দেব, তারপর পরিবেশন করব। লক্ষ্মী পুজো বা কালী পুজো বা দুর্গা পুজোতেও খিচুড়ির সঙ্গে এই রকম লাবড়া রান্না করে আপনারা ঠাকুরের সামনে কিন্তু নিবেদন করতে পারেন। একদম সাবেকি পদ্ধতিতে এই রকমভাবে একবার লাবড়া রান্না করে দেখুন। এই লাবড়ার স্বাদ এবং গন্ধ কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।